ডাক দিয়েছে, রাজপথ লুঠে লোকারণ্য হয়েছে, মঞ্চ সুসজ্জিত হয়েছে। বাংলাদেশের সকল দেশপ্রেমিক গণতন্ত্রের ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে। আমাদের সাধ্যবার দাবি শ্রদ্ধেয় আমির জামাত নেতৃবৃন্দ তুলে ধরবেন। একটি কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে 54 বছরের ব্যর্থতার মূল কারণ কি? বাংলাদেশের ফ্যাসিবাদ দীর্ঘদিনের মানুষের অধিকার কেড়ে নেওয়ার মূল কারণ কি? কারণ অনেকগুলো থাকতে পারে, সবচাইতে মৌলিক এবং বড় কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন। বাংলাদেশের মতো 55টি দেশ আজও ব্রিটিশ প্রবর্তিত পিটিটিপি পদ্ধতি, আসন ভিত্তিক প্রার্থী ভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ। আর গোটা দুনিয়ায় ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের অসংখ্য দেশে, শতাধিক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। 7 দফার অন্যতম দাবি, অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা, ফ্যাসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়, পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই, বিকল্প নাই, কোনো বিকল্প নয়। আজকে এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকারকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সেখানেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের 2/3 বেশি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। আজকের মঞ্চে যারা আছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন। আপনারা যোগ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে। তাই কথা শেষ করছি, অবিলম্বে সরকারকে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। তাই আসুন, জনগণকে জাগ্রত করুন, পাড়ায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন। এই বার্তা নিয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতি এবং ভোটের কেন্দ্র দখল বন্ধ হবে, দখলদারিত্ব উচ্ছেদ হবে, জনগণের ভোটের প্রতিফলন করবে। তার মাধ্যমে একটি সুশাসন, বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।